কিছু কিছু কথা এমন থাকে যেটা বাস্তবে সত্যি হয়ে ওঠে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা থাকে না। সেরকমই একটা সত্যি কথা হলো, সাউথের সিনেমা বলিউডের থেকে এখন অনেক এগিয়ে গেছে। তারা হলিউডের সমতুল্য হয়ে গেছে। এই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, চলো আজকে আমি তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছি। সেই জন্য আজকে তোমাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি সাউথের টপ 10টা সাসপেন্স থ্রিলার সিনেমার কথা বলবো, যা দেখলে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এই প্রত্যেকটা সিনেমাকেই তুমি হিন্দি ডাবিং এ দেখতে পাবে, ইউটিউবের মধ্যে, একদম ফ্রি পয়সায়, একটা টাকাও খরচা হবে না। 2018 সালে রিলিজ হওয়া ইউটার্ন, সম্ভবত এটা হায়দ্রাবাদের একটা ফ্লাইওভারকে কেন্দ্র করে লেখা। হঠাৎ এই ফ্লাইওভারের চারপাশে কিছু লোক মরতে থাকে রহস্যময় ভাবে, আর এই কেসকে সলভ করার জন্য এক রিপোর্টার আর এক পুলিশ বলে একসঙ্গে তারা কাজ শুরু করে দেয়। কিছুদিন কাজ করার পর তাদের দেখা হয় একটা ভয়ানক আত্মার সাথে, যার অতীতে এমন কিছু ঘটেছিল যার কারণে সে এই লোকগুলোর পিছনে পড়ে আছে। 2017 সালে রিলিজ হওয়া ওক্কা কাসানাম, এই সিনেমাটা প্যারালাল ইউনিভার্সকে আমাদের সামনে রাখে। আসলে বর্তমানে বসবাসকারী কিছু লোক তারা ভবিষ্যৎ দেখতে পারে, আর তাদের ভবিষ্যৎকে চেঞ্জ করার ক্ষমতাও রাখতে পারে। সিনেমার কাহিনী যখন একটু আগে বাড়ে, তখন সিনেমার নায়ক নায়িকার সঙ্গে দেখা হয়, তারা একে অপরকে ভালোবাসে আর একে অপরের সঙ্গে সারা জীবন থাকবে বলে সে কসম নাই। কিন্তু টুইস্ট তখন আসে যখন ভবিষ্যতে গিয়ে সিনেমার নায়ক সিনেমার নায়িকাকে হত্যা করে, আর তারা সেটা বর্তমানে চেঞ্জ করার চেষ্টা করে। এই সিনেমাটাকে তোমরা সুরবীর 2 এই নামে ইউটিউবে পেয়ে যাবে। 2018 সালে রিলিজ হওয়া ইরুম্বু থিরাই, আসলে এই সিনেমাটা আমাদের সামনে দেখায় যে টেকনোলজি কিভাবে মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে। এক আর্মি অফিসার তার বোনের বিয়ে দেবে বলে সে ব্যাংক থেকে লোন নেয়, কিন্তু সেই টাকা যখন তার অ্যাকাউন্টে পৌঁছায়, কিছু কম্পিউটার চোর তার সব টাকা গায়েব করে দেয়। এরপরে শুরু হয় আর ইয়া পারের লড়াই। এই সিনেমাটাকে তোমরা দ্য রিটার্ন অফ অভিমন্যু এই নামে ইউটিউবে দেখতে পেয়ে যাবে। 2019-এ রিলিজ হয় থারাম। আসলে এই সিনেমাটা দুটো জুড়বা ভাইকে কেন্দ্র করে লেখা হয়েছে। বাইরে থেকে দেখে মনে হবে যে এই ভাইগুলো একে অপরের জন্য জীবন দিয়ে দেবে, এরা এত ভালোবাসে একে অপরকে। কিন্তু ভেতর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এরা হচ্ছে একে অপরের শত্রু। কাহিনীতে টুইস্ট তখন আসে যখন একটা মার্ডার হয়, আর পুলিশ এদের দুজনাকেই ধরে নিয়ে যায়, গ্রেপ্তার করে। আর পুলিশের ঘাম ছুটে যায় এটা জানতে জানতে যে অ্যাকচুয়ালি এই মার্ডারটা কে করেছে। সিনেমার যখন ক্লাইম্যাক্স আসবে, ভাই তোমার গায়ের লোম শুধু খারাপ হয়ে যাবে। 2018 সালে রিলিজ হয় গোদাচারী, একটা সিক্রেট এজেন্টকে কেন্দ্র করে পুরো সিনেমাটা চলে। আসলে দেশের আগামী দিনে যে সমস্যাগুলো আসছে সেইগুলো সমাধান করার দায়িত্ব থাকে এর ওপর। কিন্তু সিনেমাটা ঘুরে যায় এই কারণে, কিছুদিন পর একে জেলে ভরে দেওয়া হয় তার বসের মার্ডারের জন্য। কিন্তু কাহিনী এতটা সোজা নয়। এই মার্ডারের পিছনে এমন কিছু কালো সত্য লুকিয়ে আছে যা এর বাবার মৃত্যুর সঙ্গে জড়িত। সিনেমাটাকে তোমরা ইউটিউবে ইন্টারন্যাশনাল খিলাড়ি এই নামে খুব সহজেই দেখতে পাবে। 2017 সালে রিলিজ হয় থিরান, যা একটা সত্যি ঘটনা থেকে নেওয়া হয়েছে। আসলে একটা পুলিশ অফিসার একটা দল তৈরি করে, আর 1995 থেকে 2005-এর মধ্যে ঘটে যাওয়া কিছু আজীবগারিব কেসকে সমাধান করে, সেটা সাধারণ চুরি থেকে রিয়েল মার্ডার পর্যন্ত সবকিছুই দেখতে হবে এই সিনেমাটার উপর। আর এইসব কালো সত্যকে বাইরে বার করার দায়িত্ব দেওয়া হয় এই পুলিশ অফিসারটার উপর, যে তার ডিউটি থেকে কখনো পিছু পা হয় না। 2018 সালে রিলিজ হয় রাজশাসন, এক সাইকো কিলারকে কেন্দ্র করে সিনেমা লেখা, যে কিনা সাধারণ মাসুম মেয়েগুলোকে হত্যা করে আর তার বডি পার্টস গুলোকে খোলা আকাশে পাবলিকের কাছে টাঙিয়ে দেয়, আর পুলিশকে খোলাখুলি চ্যালেঞ্জ করে। তারপর কাহিনীতে এন্ট্রি হয় এক পুলিশওয়ালা, যে তার জীবনে ফিল্ম ডিরেক্টর হতে চেয়েছিল। তার এই ডিরেক্টরের বুদ্ধি লাগিয়েই সে এই সাইকো কিলারকে ধরার চেষ্টা করে। 2014 সালে রিলিজ হয় বালবান বাদশা, যা 5টা গল্পকে একসঙ্গে যোগ করে, যার সম্পর্ক রয়েছে একটা হত্যার সঙ্গে। আর এই হত্যার কাহিনী প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে দেখে। তারপরেই কাহিনীতে এন্ট্রি হয় এক জার্নালিস্টের, যে 5টা গল্পকে খুব মনোযোগ দিয়ে শোনে আর গল্পগুলোকে একসাথে যোগ করে এর পিছনে কে হত্যাকারী আছে তাকে বের করার চেষ্টা করে। 2016 সালে রিলিজ হয় দুরুবাঙ্গাল পাথিনারু, এক রিটায়ার্ড পুলিশ অফিসারের কাহিনী আমাদের সামনে রাখে। সে একটা কেস সলভ করতে গিয়ে তার পা আর তার কেরিয়ার দুটোই একসাথে হারিয়ে ফেলে। কিন্তু কাহিনী ইন্টারেস্টিং তখন হয় যখন এই কেসে আবারও দ্বিতীয়বার শোনায়, আর এই কেসের এন্ডিং তার মাথা ঘুরিয়ে দেয়। আসলে এই রহস্যময় হত্যাকারীটাকে, যার পিছন সে আজও করছে আর যার কারণে তার এই অবস্থা। তো বন্ধুরা, এই হলো সেই সিনেমা। এই সিনেমাগুলো দেখার পর তোমরা একদম সত্যি করে সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান হয়ে যাবে। এমনও হতে পারে যে তোমরা সাউথের সিনেমাকে বলিউডের থেকে অনেক এগিয়ে রাখবে। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, যেন এরকম ভিডিও তোমাদের কাছে আরো পৌঁছাতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।